কেন আসলে কর্নেল অলি আহমেদ কেন মনে করলেন যে তিনি হচ্ছে মির্জা ফখরুল ইসলামের এগেইনস্টের যোগ্য প্রার্থী হতে পারেন? যে কয়েকটি কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তোর মধ্যে আমি বলবো মানে ওয়ান অফ দ্য মেজর রোল প্লে করেছে হলো রাষ্ট্রপতি। যে সংকটগুলো তৈরি হয়েছে, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার পুরো ব্যবস্থা, বাংলাদেশের ইতিহাস থেকে বলছেন নাকি না এই বাংলা স্বাধীনতার পর থেকে, আচ্ছা স্বাধীনতার পর থেকে ধরুন বড় ধরনের আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে মেসাকার হয়েছে হলো গত 17 বছর, এবং এই মেসাকারের সূচনা হয়েছে হলো 28শে অক্টোবরে আওয়ামী লীগের লগি বৈঠার হামলার মাধ্যমে যে অরাজকতার সূচনা হয়। এর পরবর্তীতে 22শে জানুয়ারি যে নির্বাচন ছিল সেই নির্বাচন বানচাল হয়, এবং ইয়াজউদ্দিন আহমেদ তিনি বলিষ্ঠ ভূমিকা না রাখতে পারার কারণে তখন জরুরি অবস্থা জারি করে পরিবেশটাকে অন্যদিকে নিয়ে যায়, এবং পরবর্তীতে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে এই গত সরকার এসেছে। সেখানে আমি বলবো বিএনপি তখন মানে রাষ্ট্রপতি হিসেবে যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ। তিনি রাষ্ট্রপতি হিসেবে যে ভূমিকা রাখার দরকার, আমার মতে, এটা আমার দলীয় বক্তব্য না, একটা রাষ্ট্রপতির মধ্যে বলিষ্ঠতা থাকা দরকার, সেটা তার কাছ থেকে আমরা দেখি না। তিনি আসলে সে বলিষ্ঠ মানুষ নয়, এটা এর আগে থেকেই তিনি পরিচিত। তিনি একেবারেই আমি বলবো মানে ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ ছিলেন। তিনি ওই যে ওনাদের মানে নিঃসন্দেহ পরিচিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে সুপরিচিত ছিলেন, সজ্জন ব্যক্তি ছিলেন, কিন্তু দৃঢ়তা, একটা এরকম সংকট মোকাবেলা তার যে পরিমাণ মজবুতি থাকা দরকার, কঠিন হস্তে অন্যায়কে দমন করার যে প্রবণতা থাকা দরকার, এটা রাজপথ থেকে উঠে আসতে হয়, এটা আসলে তার মধ্যে ছিল না। এর আগে আমরা যদি দেখি রাজপথ থেকে উঠে আসা দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ একেএম বদরুদ্দোজা, তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল। আনফর্চুনেটলি তাকে কিন্তু বিএনপিকে রাজপথ থেকে টেনে নামাতে হয়েছে। অর্থাৎ রাজনৈতিক সংকটের মানে সমাধানের জন্যে আমরা যখন মনে করি যে একজন রাজনৈতিক নেতা হইলেই আসলে তিনি উপযুক্ত হতে পারেন, তিনি যা আসলে যথাযথ হতে পারেন না তার একটা দৃষ্টান্ত হলো একেএম বদরুদ্দোজা। এই ক্ষেত্রে আমি বলবো সবসময় বিএনপি একজন রাষ্ট্রপতি বাছায় যেই একেবারে সাফল্য দেখানো দরকার সেটা আসলে দেখাইতে পারেনি এখন পর্যন্ত। তাদের যে হিস্ট্রি, আপনারা মানে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সময়ের যে পরবর্তীতে সাত্তার সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছিল তার হিস্ট্রি দেখেন, অলমোস্ট সেম ক্যাটাগরি দেখবেন। তারা চায় হলো একটু মানে দুর্বল টাইপের যেই মানুষগুলো সেটাকে সামনে নিয়ে আসতে, কিন্তু সেটা আসলে ভালো সুফল বয়ে আনে না। একই সাথে আবার একেবারে রাজনৈতিক ব্যক্তিকে একেএম বদরুদ্দোজাকে নিয়ে এসে উনাকে আসলে ভালো সুফল বয়ে আনতে নিয়ে আসতে পারেনি। সেক্ষেত্রে কর্নেল অলি আহমেদ কেন আলাদা? এই জায়গাটাতে আমি বলবো, এই জায়গায় যদি আমি বলি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যে সকল রাজনীতিবিদরা একেবারে মাঠে থেকে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের পক্ষে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের মানুষের সাথে বারবার নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছেন তিনি মানুষের সাথে লেগে আছেন, সেরকম একজন নেতা হন কর্নেল অলি আহমেদ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই যে 24 পরবর্তী যেই বাংলাদেশ দেখছি, সেই বাংলাদেশে অলি আহমেদ চাইলে কিন্তু বিএনপির সাথে সংযুক্ত হতে পারতেন, খুব অসুবিধা হওয়ার কথা ছিল না। তিনি বিএনপি জোটের সাথে সংযুক্ত হতে পারতেন, হলে তিনি আমার কাছে মনে হয় না তিনি অসম্মানিত হতেন, তাকে একটা সম্মানজনক অবস্থান দেওয়া হতো। রাষ্ট্রপতি না হয় অন্তর্মন্ত্রী পরিষদে তাকে ঠাঁই দেওয়ার মতো ব্যক্তি ছিলেন। সুতরাং তার ব্যক্তিগত যোগ্যতার বিবেচনা যদি আপনি করেন, বিবেচনা করতেই পারেন যে তিনি আসলে রাষ্ট্রপতি হওয়ার উপযোগী ব্যক্তি।